কারবালার এই ইতিহাসকে কেন্দ্র করে এই দিন সম্মানিত হয়েছে, এটা ভুল ধারণা। মুআজ্জাজ, মুহতারম, সম্মানিত মুসল্লিয়ানি ইজাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে আজকের পবিত্র জুমায়, আল্লাহর মাস তথা মুহররম মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে জুমার জন্য আমরা এসেছি, জুমার নামাজের জন্য, এই জুমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা। মুহররম মাস শুরু হয়েছে, মুহররম মাসের প্রথম জুমা হচ্ছে আজকে। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানিত মাস হিসাবে গণ্য করেছেন এবং এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। যে হাদিসটি প্রথমে আমি পাঠ করেছি এবং কোরআনুল কারীম থেকে সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত পাঠ করেছি। এ সম্পর্কে মুহররম মাসের আমাদের কি কি করণীয় এবং বর্জনীয় এবং আশুরার কিছু ইতিহাস আমরা আজকে জানব, কোরআন এবং হাদিস থেকে সঠিকটা জানব। আমাদের সমাজে এই আশুরাকে কেন্দ্র করে কিছু বানোয়াট এবং কিছু মওজু ও জাল কিছু রেওয়াজ আমাদের সমাজে প্রচারণ আছে, সেগুলোও একটু জানবো আমরা। এগুলো থেকে বাঁচবার জন্যও জানবো। বিশেষ করে বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যায় বানোয়াট জাল হাদিস কিছু উল্লেখ করা হয়, সেগুলো আজকে আমরা আলোচনা করব। মূলত আলোচনা হবে এই মাসে আমাদের কি কি করণীয় বর্জনীয়, বিশেষ করে আশুরা তথা 10ম তারিখের কি কি কাজ, সেগুলো আমরা জানব। মহান রব যে কথাগুলো পছন্দ করেন দিল থেকে ইখলাসের সাথে সেই কথা আমাকে বলার তৌফিক দান করুন, আমিন। এবং সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করার, আমলে নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা প্রথমে জানব মুহররম এর আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি। মুহররম এই শব্দের অর্থে, এই শব্দের দুটি অর্থ আছে। একটি অর্থ হলো মুহররমের প্রথম অর্থ হলো নিষিদ্ধ, মুহররম মানে নিষিদ্ধ। এর অপর আরেকটি অর্থ হলো সম্মানিত, আরেকটি অর্থ হলো সম্মানিত। তাহলে মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, অপর আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত। এবার মুহররম এই মাসটাকে সম্মানিত যে একটি মাস, সেই হিসাবে আমরা হাদিসের দিকে যদি তাকাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার দিকে যদি আমরা নজর দেই, তাহলে সম্মানটা কিভাবে হয়েছে সেভাবে জানবো। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এখানে বেশ কয়েকটি বিষয় আছে। আমি এখন যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস এটি হলো আল্লাহর মাস। এদিক দিকে বিবেচনা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই মাসের সাথে সম্পৃক্ত হয়েছে, এজন্য এই মাসের সম্মানটাও অনেক বেশি করে বৃদ্ধি পেয়েছে। আমাদের আমরা প্রায়ই বলে থাকি এই ঘটনাগুলো বা এই উদাহরণগুলো বলে থাকি যে যত বেশি সম্মানিত তার সাথে যেটা সম্পৃক্ত হয়ে যায় সেটারও সম্মান বেড়ে যায়। কোরআনুল কারীম অত্যন্ত সম্মানিত একটি কিতাব। এই কিতাবের সাথে সামান্যতম একটি কাপড়ও যদি লেগে যায়, জুজদান একে বানানো হয়, গিলাফ বানানো হয়, এই গিলাফটারও সম্মান অনেক বেড়ে যায়। পক্ষান্তরে এই কাপড়ের অপর যেই কাপড়ের থান ছিল, এই অপর টুকরোটা যদি আমার অন্য কোনো কাজে টেবিল মোছার জন্য ব্যবহার করি, সেটার সম্মান আর কোরআনের যে গিলাফ বানানো হয় এই দুটোর সম্মান কিন্তু এক হয় না। অথচ বানানো হয়েছে একই জায়গা থেকে, একই স্থানে, একই লোক তৈরি করেছে, কিন্তু এর মূল্যটা ভিন্ন হয়ে যায়, কারণ সম্মানের সাথে মিশেছে। ঠিক শাহরুল্লাহ এই মাসটা সবচেয়ে সম্মানিত সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত হয়েছে, তাহলে তার সম্মানটা কত বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাস অত্যন্ত সম্মানিত একটি মাস। এবং কোরআনুল কারীমে আমি যে আয়াত পাঠ করেছি প্রথমে, সূরা তাওবা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন তার গণনা অনুযায়ী
মাস 12টি মাস হিসেবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত ছিল, এখনো আছে। এবং এই 12টি মাসের মধ্যে বিশেষভাবে 4টি মাসের সম্মান অনেক বেশি। 4টি মাস কোনটি? মাসের কথা কোরআনে কারিমে মাসের নাম উল্লেখ নাই, কিন্তু তাফসিরে গেলে বোঝা যায়। এই আয়াতের তাফসিরের যে কোনো তাফসির, নির্ভরযোগ্য যে কোনো তাফসির আপনারা খুললে বুঝতে পারবেন। এমনকি তর্জমাও, অনেক ছোট ছোট তর্জমাগুলো আছে, একটু টিকা লিখে রাখে পাশে, কোরআনে কারিমের এরকম পাশের সাইডে অথবা নিচে টিকা থাকে, সেই টিকাগুলোও লেখা আছে কোন কোন মাসগুলো কি কি। 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে, জিলহজ 1 নম্বর হলো জিলকাদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম। এই 3টি ধারাবাহিকভাবে 3টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত। আরেকটি মাস সেটি রমজানের আগে, রজব মাস, ওটাও সম্মানিত। এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি মাস। এই মাসগুলোর মধ্যে বিশেষ করে 3টি মাস যে ধারাবাহিকগুলো রাখছে, এর মূল মাকসাদ হচ্ছে, যেহেতু এই সময়টি হলো হজের মৌসুম, হজকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানগুলো বৃদ্ধি করে দিয়েছেন। এখন তো 1 মাস 2 মাসের মধ্যে, বা ইচ্ছা করলে 15 দিন 20 দিনে হজ করে আসা যায়। এক সময় ছিল আরো অনেক দীর্ঘ সময় লাগতো। আমরা গত বছর শুনেছি বাংলাদেশ থেকে একজন হেঁটে রওনা দিয়েছে হজে, 1 বছর আগে হজে রওনা দিয়েছে, হজ করে মনে হয় ফিরেছে। তাহলে যারা হেঁটে, যখন এরকম বিমানের ব্যবস্থা ছিল না, ভালো উন্নত ব্যবস্থা ছিল না, তখন দীর্ঘ সময় লেগে যেত। তার মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মান করেছেন। কেন? বাইতুল্লাহর মেহমান যারা আল্লাহর ঘর জিয়ারত করতে আসবে, তাওয়াফ করতে আসবে, এরা যেন সম্মানের সাথে, নিরাপত্তার সাথে আসতে পারে, আবার ফিরে যেতে পারে। 3টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত রেখেছেন। আরবের মানুষ সামান্যতম একটি বিষয়কে নিয়ে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ এটাকে একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ করত, লড়াই করত, সংগ্রাম করত। কিন্তু এই 4টি মাস ইসলামের পূর্বেও তারা সম্মান করত। এই 4টি মাসকে তারা সম্মান করত। কোনো যুদ্ধ করা যাবে না এই 4টি মাসে, কোনো লড়াই করা যাবে না। প্রয়োজন হলে আমরা 4টি মাস অপেক্ষা করে তারপরে যুদ্ধ করব, এমন ছিল আরবদের মনোমানসিকতা। তারা এই মাসগুলোকে সম্মান করত। এই সম্মানের কারণ একটি, হাজী সাহেবরা হজ করতে আসবেন এবং হজ করে নিরাপদে চলে যাবেন, এটাও একটি কারণ। এই সুযোগে যারা ব্যবসায়িক আছেন, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশে চলে যেতেন, ব্যবসার কাজও ভালোভাবে করতে পারতেন। আরও বেশ কয়েকটি মাকসাদ ছিল। মৌলিক মাকসাদ হলো হজ, এরপর তাদের ব্যবসায়িক কাজের সুযোগ সুবিধা এবং এক দেশ থেকে অপর দেশে সফর করা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা এই মাসগুলোকে সম্মান করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্মানের দিকে, সম্মানটা যেহেতু বাইতুল্লাহর মুসাফিরদেরকে তারা সম্মান করেছে, এটা পছন্দ করেছে। এই জন্য ইসলামের পূর্বে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যতগুলো ধর্ম ছিল, সেই ধর্মের মানুষেরাও এই মাসগুলোকে সম্মান করতেন, এবং এটাও তাদের একটি বিধান ছিল এই মাসগুলো সম্মান করা। ঠিক ইসলামের শুরু লগ্নে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভাব হলেন এবং ইসলামের কাজ শুরু করলেন, তখনও মুসলমানরা এই মাসগুলোকে সম্মান করতেন। পরবর্তীতে যখন ইসলামের বিজয় লাভ হলো, ইসলামের যখন একটু শক্তিশালী হলো, ইসলামের উপর যখন আঘাত আসে, তখন ইসলাম জবাব দেওয়া যখন শিখেছে, তাদের যখন পাল্টা জবাব দেওয়া শিখেছে, এই সময় অনেক কাফেররা তাদের এই নীতিটাকে ভঙ্গ করে ফেলে। অর্থাৎ তারা জানে মুসলমানরা এই 4টি মাসকে সম্মান করে, লড়াই করবে না, সংগ্রাম করবে না, যুদ্ধ করবে না, এই সুযোগে মুসলমানদের ক্ষতি করে দিত তারা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে রহিত করে দেন, এই বিধানটাকে রহিত করে দেন। যদি কাফেররা মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি আঘাত করে, তার পাল্টা জবাব দেওয়ার জন্য জিহাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে করে দিয়েছেন। এটা, এই বিধানটা পরবর্তীতে রহিত হয়ে যায়। কিন্তু এই মাসের সম্মানগুলো আল্লাহ ঠিকই রেখেছেন। এই 4টি মাসের সম্মান ঠিকই রেখেছেন। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ এখনো রেখেছেন। তাহলে এই 4টি মাসের সম্মান আজকে নতুন কোনো বিষয় না। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের সম্মান রেখেছেন, কিয়ামত পর্যন্তও রাখবেন। তবে কিছু বিধান ছিল, সেটা পরিবর্তন, যেমন যুদ্ধ করা এবং সফর করা, এই বিষয়গুলো ভিন্ন হয়েছে। এই জন্য এই মাসের সম্মান ইসলামের শুরু থেকে এসেছে। এই মাসের সম্মান ইসলামের শুরু থেকে, একেবারে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন।
যত মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, আত্মসমর্পণ করে, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এই মাসগুলো সম্মান করা। কি এখন এই মাসগুলো আমরা কিভাবে সম্মান করব? আগে তো তারা সম্মান করতে কিভাবে, যারা হাজী সাহেব আসবেন তাদের সম্মানে এই মাসে ঝগড়া বিবাদ লড়াই এগুলো করতো না। আমরা কিভাবে সম্মান করব? সেই সম্মানগুলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এই মাসের সম্মানগুলো এইভাবে করা যাবে, এই বিধানগুলো, এই কাজগুলো করতে হবে, সেগুলো হাদিস থেকে আমরা জানতে পারি। বেশ কয়েকটি হাদিস এ সম্পর্কে হাদিসের কিতাবে এসেছে, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফ সহ একাধিক হাদিসের শরীফে হাদিসগুলো এসেছে। বিশেষ করে প্রথম যে হাদিসটি আমরা পাঠ করেছি, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মক্কা ইসলামের দাওয়াত দিতে লাগলেন চতুর্দিকে, মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একটা পরিচয় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছেন, তিনি ধর্ম প্রচার করেন, ধর্মের কাজ করেন, ধর্ম প্রচার করেন, এটাই তার পরিচয় ছিল। কিন্তু মদিনায় আসার পর তার পরিচয়গুলো অনেক গুণে আরো বেশি পরিচয় হয়েছে। ধর্ম প্রচারক এটা তো ছিলই তার এক মহান গুণ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন রাসূল হিসাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে আল্লাহ বলেন, আপনি যদি এই কাজ না করেন আপনাকেও কিন্তু জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ধমক দিবেন, অথচ রাসূল আরবি এই কাজ এমন কঠিন পরিস্থিতিতেও এক চুল পরিমাণ পিছপা হননি কখনো। মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত লোভ দেখিয়েছে, আপনি অর্থ সম্পদ চান তাহলে এত পরিমাণ অর্থ আপনাকে দান করব, পাহাড় পরিমাণ অর্থ সম্পদ আপনাকে দান করব, এমনকি আপনি যদি কোনো সুন্দরী মেয়েকে চান, আরবের মধ্যে বিশ্ব সুন্দরী যেই মেয়ে, সেই ব্যবস্থা আপনার জন্য করে দেব, এমন। আর যদি আপনি রাজত্ব চান, আপনার রাজত্ব আমরা সকলেই মাথা পেতে মেনে নিব। কিন্তু আল্লাহ এই আমাদের মূর্তিমাগুলো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এমন ছিল, আমার এক হাতে চাঁদ দিতে পারো, অপর হাতে চন্দ্র দিতে পারো, এক হাতে যদি এত মূল্যবান সেই আসমান থেকে চাঁদ চন্দ্রগুলো যদি দিতে পারো, তারকাগুলো দিতে পারো, তো এটাও সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর এই বিধান থেকে আমি চুল পরিমাণ পিছপা কখনো হতে পারবো না, কারণ আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এত কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ থেকে চুল পরিমাণ পিছপা হননি। এই জন্য ইসলাম থেকে এটাও অনেক বড় শিক্ষার বিষয়। আমরা অনেক পরিস্থিতির শিকার হই। আজকে নামাজ পড়তে, আজকে পড়ার প্রয়োজন নেই, এত ব্যস্ততা, এত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যস্ততা আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে আমার জানা নেই, যেই ব্যক্তি একই সাথে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এমনিভাবে সমাজ সংস্কারক ছিলেন, সাংসারিক কাজ করেছেন, ইসলামিক কাজ করেছেন, এবং পারিবারিক কাজ করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করেছেন, যুদ্ধের ময়দানে সিপাহ সালার ছিলেন। সব এক কথায় একজন মানুষের একাধিক যতগুলো কাজ আছে তার চেয়ে শত শত বেশি গুণে তিনি কাজ করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো, বিধানগুলো যথাযথ আদায় করেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, এগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। আজকের আলোচনা একটু আনুষঙ্গিক, এটা বিষয় না, তাও বলি যেহেতু মনে আসলো, আমাদের এটা জানা দরকার। অনেক সময় হয়ে যায় এমন, একটু ব্যস্ততা হয়েছে, নামাজ একটু পরে পড়ে নিব, পরে পড়তে অক্তেই চলে যায়, পরে অপরক্ত চলে আসে, আরাকক্ত চলে আসে, এমন হয়। এই কথাগুলো যখন আমরা শুনবো, দিনের একটি খোরাক, আমাদের দিলের একটি খোরাক হয়ে যাবে। তখন শত ব্যস্ততা থাকলেও আমাদের দিলে যদি বসেই নিতে পারি আল্লাহর হুকুমটা আগে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা আগে, তারপর দুনিয়ার যত কাজ আছে পরে করব, তখন যত ব্যস্ততা এবং যত কঠিন কাজ আসুক না কেন আমাদের তখন সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রাসূল পাঠিয়েছেন যার একেবারে নিঃস্ব ছিলেন, এমন নবীও আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আবার এমন নবী পাঠিয়েছিলেন রাজপ্রাসাদের সমস্ত কাজ করবেন, সিংহাসন পরিচালনা করবেন। সুলাইমান আলাইহিস সালামকে অর্থ দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমন আছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। শত শত উট, হাজার হাজার উট আল্লাহর রাস্তায় দান করে দিতেন। চিন্তা করা যায়?
আমাকে যদি 1 কোটি টাকা এখন দিতে বলে কতটা কষ্ট হয়ে যাবে আমার জন্য, বা যাদের অর্থ আছে দিতে কত কষ্ট হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত অমুক যুদ্ধের জন্য এতটি উট প্রয়োজন, এত অর্থ প্রয়োজন, ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো ইয়া রাসূলুল্লাহ। আবার এমন সাহাবী দান করেছিলেন সার পরনের কাপড় পর্যন্ত দ্বিতীয় কাপড় আর ছিল না, এমনও আছে। তারাও ইসলাম যথাযথ মান্য করেছেন। যেন আমাদেরকেও এভাবে তাদেরকে ফলো করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আবার আমাদের আমরা বলতেছিলাম মুহররম মাসের ফজিলত সম্পর্কে। এই মাসটি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত হয়েছে। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররম মাস। এই জন্য এই মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। পক্ষান্তরে এর আবিধানিক আরেকটি অর্থ হলো নিষিদ্ধ। এই মাসটি যেহেতু অত্যন্ত সম্মানিত একটি মাস, এই জন্য এই মাসে কিছু কিছু কাজ নিষিদ্ধ ছিল, যেমন ঝগড়া বিবাদ, লড়াই করা, সংগ্রাম করা, যুদ্ধ করা তখন নিষিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়েছে। তাহলে এই মাসের আবিধানিক অর্থের সাথে কিছুটা মিল আছে। মাসের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। পক্ষান্তরে এই মাসে, এই মাসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছিলেন যেগুলো করা যাবে না, নিষিদ্ধ ছিল। এর পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন, মদিনায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মুহররম মাসের 10ম তারিখে ইহুদিরা তারা রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন তারা রোজা রাখছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কেন এই দিনে তারা রোজা রাখে। তারা উত্তরে বললেন, হযরত সাইয়্যিদনা আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসের 10ম তারিখে ফিরাউনের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবল থেকে উদ্ধার করেন এবং ফিরাউনকে সহ তার দলবলকে নিমজ্জিত করে দেন এই দিনে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সফলতা দান করে দেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে এই দিনে রোজা রাখতেন, শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেন রোজার মাধ্যমে। তাকে অনুসরণ করে আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, নাহনু আহাক্কু বিনা, তোমরা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে এই দিনে রোজা রাখো, তাহলে তো আমার ভাই মূসা, তার সম্পর্কে আমি বেশি হকদার, আমার আরো বেশি কর্তব্য রয়েছে এই দিনে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামা বিহি ওয়া আমারা বিসিয়ামিহি, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দিনে রোজা রেখেছেন এবং এই দিনে রোজা রাখার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আদেশ করেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে তিনিও রোজা রেখেছেন। এরপরে তার জীবনের শেষ সময়ে এসে জানতে পারলেন ইহুদিরা একটি মাত্র রোজা রাখে, এই দিনে একটি মাত্র রোজা রাখে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিপরীত অবস্থান করো, অর্থাৎ তারা একটি মাত্র রোজা রাখে। আমার ভাই মূসা কি স্মরণ করে যেহেতু করে, আমি একটি রোজা এতদিন ছিলাম, আজ থেকে আগামী বছর যদি আমি জীবিত থাকি ইনশাআল্লাহ 2টি রোজা রাখবো। এর পরবর্তীতে এই 2টি রোজা রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ করেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই 10ম তারিখে এবং সাথে 11 তারিখ অথবা এর আগে 9ম তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী রোজা রাখতেন। তারাও এই সুন্নাহটি আদায় করে আসতেন। এভাবে এই 10ম তারিখে সম্মানের অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী এবং মূসা আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী রোজা রাখা হয়। এছাড়াও এই আশুরার দিনের ইতিহাস অনেক, বহু ইতিহাস আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইতিহাস শুরু হয়েছে। এই দিনের অনেক ঐতিহাসিক ইতিহাস এই দিনে আছে, যেটা আমরা অনেক পত্রপত্রিকায় ছাপানো হয় না। অনেক পত্রপত্রিকায় ছাপানো হয় কোনটি? কারবালার ইতিহাস। এই দিনে কারবালার জন্যই দিনটাকে সম্মানিত হয়েছে এমনটি নয়। কোরআন থেকে আমরা জানলাম এই মাসটি সম্মান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কারবালাকে কেন্দ্র করে নয়, এর আগে, বহু আগে থেকেই এই মাসের সম্মান ছিল। আর এই দিনের সম্মান যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এমনিভাবে কোনো রাওয়ায়াতে পাওয়া যায়, যদি রাওয়ায়াতটা নির্ভরযোগ্য পাওয়া যায় না, পাওয়া যায় হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে তওবা করেছিলেন, সেই তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এমনিভাবে ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছে অধিকাংশ ঘটনা এই আশুরার দিনে ঘটেছে।
এই সবগুলো ইতিহাস থেকে বিবেচনা করলে এবং ইতিহাস পড়লে জানা যায় আশুরার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে থেকে করেছেন। নতুন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 61 বছর 61 হিজরিতে আমাদের সকলের নেতা সাইয়্যিদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন ইন্তেকাল করেন কারবালার ময়দানে। এটা 61 হিজরির সময়। এর আগে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি কি করতে হবে, এই দিনের আমল কি কি হবে, এর সম্মানটা কতটুকু, এগুলো বহু আগে বর্ণনা করেছেন। প্রায় অর্ধ শতাব্দী আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো বলে গেছেন। সো আশুরাকে আমরা শুধুমাত্র কারবালার সাথে সম্পৃক্ত নয়, তবে হ্যাঁ, কারবালার একটি ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এখানে একটি প্রকাশ পেয়েছে। তার জন্য এটা সৌভাগ্যের বিষয় হয়েছে, তার জন্য শহীদি মর্যাদা তিনি পেয়েছেন। কিন্তু তার মাধ্যমে কারবালার এই ইতিহাসকে কেন্দ্র করে এই দিন সম্মানিত হয়েছে, এটা ভুল ধারণা। আমাদের সমাজে ব্যাপক প্রচার হয় না, কারবালাকে কেন্দ্র করে আশুরার সম্মান হয়েছে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের ভাইরা তারা এই দিনটাকে কেন্দ্র করে কিছু বিদআতি কাজ, কিছু কার্যক্রম করে থাকে। তারা এই দিনে তারা মিছিল বের করে থাকে, এমনভাবে মিছিল বের করে যেমন আগের জামানায় যুদ্ধ হতো ঘোড়া এবং উট সহ যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় তারা নেমে যায় এবং নিজের শরীরে নিজে আঘাত করে। এই কাজগুলো করা যাবে না। এই শরীর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমানত দান করেছেন। আমার এই ক্ষমতা নাই আমি ইচ্ছা করলে শরীর কেটে রক্ত বের করে ফেলবো, আমি নিজে নিজে আঘাত করে শরীর থেকে রক্ত ঝরবো, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি নষ্ট করে দিব, এই ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যবহার করার জন্য সাময়িকভাবে মালিক বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এগুলো হিসাব করবেন। বরং এই দিনে আল্লাহ রাসূল কি করেছেন, সাহাবায়ে কিরাম কি করেছেন, তাবিঈন কি করেছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি আমল করেছেন, সেগুলো হলো আমাদের কর্তব্য। এজন্য হাই হাসান তাকে তিনি শাহাদাত বরণ করেছেন আশুরার দিনে। এই জন্য তার শোক প্রকাশ আমরা করি হাই হাসান বলে। একজন আরেকজন নিজের গায়ে নিজেই প্রহার করে রক্ত ছোটাচ্ছি এবং রাস্তায় ঢোল পিটানো হয়েছে, আবার মিছিলও করা হয়। এগুলো সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ। ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, ইসলাম এগুলোকে সমর্থন করে না। বরং সমর্থন করে কোনটা, একটু আগে যে আলোচনা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে রোজা রাখার জন্য আদেশ করেছেন। এবং হাদিসে এসেছে যারা এই আশুরার দিনে রোজা রাখবে তাদের ফজিলতটা কতটুকু। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজার ফজিলত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী পূর্ববর্তী একটি বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাত্র রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরা তথা মুহররম মাসের 10 তারিখে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চার ঠিকানি কথা, কত গুনাহ আমরা করি, একটু যদি সারা দিন কি কি করেছি না করেছি, দিন শেষে রাতে একে একে বসে আমি যদি হিসাব করি কতগুলো অনৈতিক কাজ আমার মাধ্যমে হয়ে যায়। একটি বছর একটি মাসে কতগুলো হবে, এগুলো হিসাব করতে গেলে কম্পিউটার লেগে যাবে। কিন্তু একটা মাত্র রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী একটি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আশুরার দিনে আমাদের কর্তব্য হলো রোজা রাখা। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় বলেছিলেন, পরবর্তীতে যদি আমার হায়াত থেকে থাকে এর সাথে আরেকটি রোজা রাখবো। কেন? ইহুদিদের সাথে যেন মিলে না যায়, তাদের মুখালেফ হয়ে যায়, তাদের বৈপরীত অবস্থা যেন হয়ে যায়, তথা 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 অথবা 11 তারিখে রোজা রাখবে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবিত থাকেননি, মুহররম আসার আগে ইন্তেকাল হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তার এই আদেশ, তার এই হুকুম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন। এই জন্য আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, তা আমাদেরও কর্তব্য হলো কমপক্ষে 2টি রোজা রাখা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 11 রোজা রাখা। আর এই মাসটি যেহেতু আল্লাহ তাআলার কাছে সম্মানিত, এই মাসের যে কোনো দিনে রোজা রাখা, এটা যেহেতু এই রোজাগুলো হলো নফল রোজা, ফরজ রোজা না, নফল রোজা। রাখলে সওয়াব, না রাখলে গুনাহ হবে না, তবে রাখা দরকার। নফল রোজারও প্রয়োজন আছে। কিয়ামতের ময়দানে ফরজের হিসাব যখন
সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ত্রুটি দেখা দিবে, তখন আল্লাহ তাআলা এই নফলের মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। এই জন্য একটু একটু অভ্যাস করা। এছাড়াও গবেষকরা যারা গবেষণা করে তারা বলেন মাঝে মাঝে রোজা রাখা, ক্ষুধার্ত থাকলে শারীরিকভাবেও সুস্থ থাকা যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টি রোজা রাখতেন, মাসে 3টি রোজা রাখতেন। এগুলো দিয়ে যারা গবেষণা করে দেখেছেন, এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ এবং তার মন সব সময় ভালো থাকতেন। কেন ভালো ছিল তাদের মন? সাহাবায়ে কেরাম মক্কা এবং মদিনায় এখনো যারা আছে, এই আমলগুলো যারা করে তাদেরকে নিয়ে গবেষণা করে। কিছুদিন আগে একটি পত্রিকায় আমি দেখেছিলাম, মদিনার কিছু বাসী, একটা স্থানের কিছু মানুষ আছে, তাদেরকে নিয়ে গবেষণা করেছে। এই সমস্ত মানুষগুলো সাধারণত একটু সুস্থ থাকে, ভালো থাকে। এগুলো নিয়ে যারা গবেষক আছে গবেষণা করে দেখেছে, দেখে তাদের আমলগুলো রাসূলের আমলের সাথে মিল আছে। মাসে 3টি রোজা রাখে এবং সাপ্তাহিকভাবে 2টি রোজা রাখে। আর এই বিভিন্ন সিজনে, বিভিন্ন সময় মৌসুমে রোজা রাখে এবং তারা খাবার খায় সুন্নত তরিকায়। সবসময় খেতে খেতে একেবারে গলা পর্যন্ত খাবার খায় না, পেট একটু ফাঁকা রাখে, যখন ক্ষুধার্ত হয় তখন খাবার খায়। এগুলো বিবেচনা করে গবেষণা করে দেখে, এটাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। মানুষ সুস্থ থাকার জন্য এটা অনেক বড় ট্রিটমেন্ট বলা যেতে পারে, ঔষধ বলা যেতে পারে। আজকে তো আমরা কত মানুষ মিষ্টি খেতে পারি না, খাবার ভালোভাবে খেতে পারি না। একসময় ভালো খেয়েছি, কিন্তু ডাক্তার এখন বলেছে তোমার খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। কিন্তু আমরা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনের শুরু থেকে এই আমলটা করে আসতাম, আমাদের হায়াত পর্যন্ত এইভাবে আমরা খেতে পারতাম। এই জন্য রাসূলের সুন্নাহটা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের জন্য উপকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নাহ মানার তৌফিক দান করুন। তাহলে আশুরার রোজাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আদায় করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, তাবেঈনও করেছেন। আমাদেরও সুন্নাহ হিসাবে এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরও কর্তব্য হলো এই দিনের রোজা রাখা। এছাড়াও এই মাসটি যেহেতু সম্মানিত একটি মাস, এই মাসের মধ্যে যে কোনো দিনে আমি রোজা রাখতে পারি। এই পুরো মাসের মধ্যে যে কোনো দিনে আমি নফল রোজা রাখতে পারি। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো 10ম তারিখের রোজা, 9-10 অথবা 10-11 রোজা। এরপরে এই দিনের কি কি করণীয় সম্পর্কে আমরা মুতাআলা করে পেয়েছি। মুহররম মাস, এছাড়াও হিজরি সনের প্রথম মাস, আমরা ইংরেজিতে জানুয়ারিতে প্রথম মাস আসে, এজন্য আমরা যখন জানুয়ারির প্রথম শুরু হয় তখন আমরা কত উৎসব করি, কত আনন্দ করে থাকি। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসকে গণনা করা এবং হিজরি সন তথা আরবি সন, বার, সপ্তাহ, এই মাস এগুলো গণনা করা মুসলমানদের জন্য অবধারিত। কারণ এগুলো গণনার সাথে আরবি মাসগুলো হলো বিভিন্ন ইবাদতের সাথে সম্পৃক্ত। রোজা কখন রাখবো? জানুয়ারি মাসে রাখলে যে কোনো সব জানুয়ারিতে রাখলে হবে না, ফেব্রুয়ারিতে রাখলে হবে না, বৈশাখ মাসে যদি আমরা রোজা শুরু করি হবে না, বরং রাখতে হবে কত? রমজান মাসে। এটি হলো আরবি মাস। এখন রমজান মাস কোন দিন শুরু হবে? আমরা যদি পৃথিবীর কোনো মানুষই যদি এটা গণনা না করে, তাহলে সকলের রোজার মধ্যে সমস্যা হয়ে যাবে, ঈদের দিনের সমস্যা হয়ে যাবে, এমনিভাবে হজের সমস্যা হয়ে যাবে, কোরবানির সমস্যা হয়ে যাবে। অর্থাৎ আরবি মাসের সাথে, চন্দ্র মাসের সাথে ইবাদতের সাথে গভীর সম্পর্ক আছে। এই জন্য এই দিক থেকে বিবেচনা করে দেখা যায় ফুকাহে কেরাম ফতোয়া দিয়েছেন হলো সমগ্র মানুষের, মুসলমানের উপর আরবি মাস গণনা করা ফরজে কিফায়া। যত মুসলমান আছে যদি কেউ আরবি মাস গণনা না করে তাহলে সকল মুসলমান গুনাহগার হয়ে যাবে। আর সকল মুসলমানের পক্ষ থেকে একটি দল যদি আরবি মাস গণনা করে, হিসাব করে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমনিভাবে জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি একজনও আদায় না করে মহল্লার সবাই গুনাহগার হয়ে যাবে। ঠিক এই আরবি মাসটাও গণনা করা ফরজে কিফায়া। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, সকলেই আরবি মাস গণনা করতেন। এই সুন্নাহ থেকে আমি বঞ্চিত থাকবো। এই জন্য আজকে তো আমরা কখন কি কোন মাস আরবি মাস বলতেও পারি না অনেকে, এটাও রাখা দরকার। ইংরেজি মাস আমাদের প্রয়োজনে ব্যবহার করি, এটা কিন্তু নিষিদ্ধ না, অবশ্যই ব্যবহার করা যাবে। সাথে সাথে আমি যেহেতু মুসলমান, সেই হিসাবে আরবি মাসগুলো আমি গণনা করার চেষ্টা করব। আজকে কত মাস? এখন ক্যালেন্ডার আছে, মোবাইলের অ্যাপসের মধ্যেও পাওয়া যায়, সহজ হয়েছে এখন। আজকে মুহররম মাসের 5 তারিখ।
এই মুহররম মাসগুলো কোন দিন শুরু হয়েছে এগুলো একটু হিসাব রাখা, তাহলে আমাদেরও সওয়াবের ভাগী হলাম, রাসূলের সুন্নাহগুলো আদায় হলো। তাহলে প্রথম যে করণীয় এই আরবি মাসগুলো আমরা গণনা করার চেষ্টা করব। এরপর মুহররমের মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা আমলকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা, আমলগুলো বেশি করার চেষ্টা করা। রব্বে কারীম তৌফিক দান করুন। এরপর বিশেষভাবে যে আলোচনাটা আমরা করলাম, 10 তারিখ, 9 এবং 10 অথবা 10 অথবা 11 তারিখে রোজা রাখা। এরপর এই মাসগুলোর মধ্যে বেশি তাওবা করা, আল্লাহ তাআলার কাছে আমার গুনাহের কাজগুলো, আমি কি অনৈতিক কাজ করেছি, কি অপরাধ আমি করেছি, সেগুলো আমি খুঁজে বের করে আল্লাহ তাআলার কাছে পেশ করাই। আল্লাহ, আমি গুনাহটা শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন কারণে আমি করেছি, আমি ইচ্ছায় অনিচ্ছায় করেছি, সেটা আল্লাহ তাআলার কাছে পেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এরপর আমার সাধ্য অনুযায়ী দান সদকা করার চেষ্টা করা। এরপর আরেকটি বিষয় আছে এটি কিন্তু আবশ্যকীয় তবে উত্তম, সেটি হলো পরিবারের জন্য একটু মুক্ত হস্তে ব্যয় করা, পরিজনের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করা। এটা কিন্তু আবশ্যক নয়, তবে করতে পারলে ভালো। ইমাম জাসসাস রাহিমাহুমুল্লাহ একটি হাদিসকে পেশ করেছেন এবং তিনি হাদিসকে ব্যাখ্যা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতিহি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরার সানাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি তার পরিবারের জন্য আশুরার দিনে যদি মুক্ত হস্তে ব্যয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাস তার জন্য ওয়াসাআত বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের যাদের সামর্থ্য আছে চেষ্টা করব, তবে এটা কিন্তু আবশ্যক নয়, করতেই হবে এমনটা নয়। যদি আমার সামর্থ্য থাকে এই দিনে একটু ভালো খাবারের ব্যবস্থা করা, সাথে আমার পড়শি, আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে একটু খেয়াল রাখা, বিশেষ করে যারা দারিদ্র অসহায় এবং যারা একেবারে হতদরিদ্র যারা আছে তাদেরকে খুঁজে তাদের একটু খাবারের ব্যবস্থা আমি করতে পারি, এটাও করতে পারি। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। সাথে এই দিনের বর্জনীয় কিছু কাজ আমরা করব, আলোচনা এখন সংক্ষিপ্ত আকারে বলবো। সেটি হলো বর্জনীয় কাজ। 1 নম্বর হলো এই দিনকে কেন্দ্র করে এই দিনে এত সম্মান দেখাতে যে আমরা রাস্তাঘাটে যে আলোচনা কিছু হয়েছে, তারপরে আমরা কিছু পয়েন্টে আলোচনা করি। 1 নম্বর কাজ হলো মিছিল বের করি, আমরা নারী পুরুষ একত্রিতভাবে রাস্তায় মিছিল বের করি। এটা করা যাবে না, এটা নিষিদ্ধ, হারাম, একেবারে সম্পূর্ণ হারাম। এটা নারী পুরুষ একেবারে গান বাজনা চলছে, মিছিল হচ্ছে, একে অপরের শরীরে আঘাত করছে, নিজের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, এটা হারাম, এই কাজটি করা যাবে না। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। এরপর অনেকেই হাসান হুসাইনের শোকে তারা কালো জামা পরে শোক প্রকাশ করে এই দিনে, এটাও করা যাবে না, এটাও করা ইসলামে সমর্থন করে না। এরপর হাই হাসান হাই হুসাইন বলে অনেকেই নিজেকে হতাশ করে, আবারও নিজেকে প্রহার করে। এবারে দেখেছি সে 10 জন ধরে তাকে প্রহার করে, আঘাত করে, আর যে আঘাতপ্রাপ্ত হবে সে নিজেকে ধন্য মনে করে। এটা কুসংস্কার, সম্পূর্ণ কুসংস্কার। যদি এমনটা হতোই, এর আগে আরো ঐতিহাসিক বহু ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতে বলতেন। সাহাবায়ে কিরামের কাছ থেকে এমন আমল দেখা যায়নি, তাবেঈনদের আমল থেকে এমন দেখা যায়নি। আমরা 61 হিজরি পরে যে ঘটনাটি দেখেছি, সেটাকে কেন্দ্র করে কিছু মানুষ এই কাজটি করে থাকেন, সম্পূর্ণ ভুল কাজ করে থাকেন। রব্বে কারীম তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। রক্ত প্রবাহিত করা এই দিনে করা যাবে না, শরীরে প্রহার করা এই দিনে করা যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সাথে এই হিজরির সনগুলো আমরা গণনা করার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রব্বে কারীমের সাথে এই মাসের সাথে সম্পৃক্ত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, মুহাররম মাস, সম্মানিত মাস। এই জন্য এই মাসটাকে আমরা সম্মান করব। সাথে এই মাসগুলোর মধ্যে কিছু গুনাহের কাজ হয়ে থাকে, এখনো হয়। এই কাজগুলো ছাড়াও আমরা অনেক গুনাহের কাজ করি। এই গুনাহের কাজ থেকেও বেঁচে থাকবো, কারণ এই মাসটার সম্মান অনেক বেশি। এই সম্মানিত মাসে যদি গুনাহের কাজও করি, তেমনভাবে গুনাহের জবাবদিহিতা অনেক কঠিনভাবে হবে। রমজান মাস সম্মানিত মাস, অনেক ফজিলতের মাস, গুনাহের কাজ করলেও গুনাহটা অনেক বড় হয়ে যায়। ঠিক এই মাসগুলো সম্মানিত মাস,
এই মাসগুলো আমরা চেষ্টা করব গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। রব্বে কারিম আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে 10ম তারিখে এর সাথে আগে পিছিয়ে একটি রোজা মিল করে আমরা একটি রোজা রাখার চেষ্টা করব, 2টি রোজা রাখার চেষ্টা করব। রব্বে কারিম আমাদের সকলকে আজকের কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।